সর্বশেষ দিনে তোমাদের ভূগোল পরীক্ষা। তো আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কিছু এমসিকিউ এবং এসএকিউ যেগুলো পরীক্ষায় আসবে বলে মনে হয়েছে, তার একটা লিস্ট, তার একটা প্রস্তুতি। মূলত এখন প্রাকৃতিক অংশ থেকে নিচ্ছি। তোমাদের ডিমান্ড থাকলে আমরা পরবর্তী ক্ষেত্রে অর্থনৈতিক অংশ থেকে নেব। 115টি প্রশ্ন নিচ্ছি, দ্রুততার সাথে পড়ব যাতে তোমাদের সময় নষ্ট না হয়। আবহাওয়া বিকারের ফলে আলগা শিলাচূর্ণ, উত্তর রেগোলিথ। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে সে স্থানে পড়ে থাকে সেটা হচ্ছে আবহাওয়া বিকার। যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয়, তার মানে উঁচু হচ্ছে, প্লাবন ভূমি উঁচু হওয়া, তার মানে সেটা হচ্ছে আরোহণ। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ, তার মানে নিচ দিকে নামছে অবরোহণ, হচ্ছে ক্ষয়জাত পর্বত। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে, মানে কমছে, অর্থাৎ অবরোহণ। এর অবরোহণের সংজ্ঞাটা অবশ্যই একবার দেখবে, কারণ খুব গুরুত্বপূর্ণ। এরপর উচ্চতা বৃদ্ধি পায়, তার মানে সেটা হচ্ছে আরোহণ। গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন এটা কমেন্ট বক্সে জানাবে, গ্রেড শব্দটি। ওকে, যে ভূমিরূপ প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তার মানে এটি বহির্জাত প্রক্রিয়া। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়া, উত্তর পর্যায়ন। গ্রেডেশন বা ক্রমায়ন, চেম্বারলিন ও সেলিসবেরি। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় এমন একটি ভূমিরূপ শৃঙ্খল, চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে উত্তর অঙ্গারযোজন। বেস লেভেল অফ ইরোজেন, জন ওয়েলেসলি পাওয়েল। এরপরে আবহাওয়া বিকারের সংজ্ঞা পড়বে, আমি পড়ছি না। পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞায় খেয়াল রাখবে যে ভূমিভাগের উপর থেকে নিচ দিকে নামছে কী কারণে? অভিকর্ষ টানের কারণে। এটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। আর যেগুলো দেখতে হবে আমার লেখা নেই, রেগোলিথ, নগ্নিভবন, স্বল্পমোচন, অঙ্গারযোজন, অক্সিডেশন বা জারণ, এই 5টি বিষয় এর সঙ্গে দেখতে হচ্ছে। ওকে, দ্বিতীয় অধ্যায়। ভৌমজলের প্রধান উৎস, বৃষ্টিপাত ও তুষার গোলা জল। সর্বপ্রধান উৎস এই অপশনগুলোর মধ্যে আবহিক জল। 18 নম্বরে পাললিক শিলা গঠিত হওয়ার সময় জল, সেটা হচ্ছে সহজাত জল। অগ্নুৎপাতের সময় ম্যাগমার সাথে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, উৎসন্ন জল। ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে জলচক্রের মাধ্যমে। যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় সেটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। একুইফারের সংখ্যাটা অবশ্যই দেখবে। ফন্টেন দা ভকলুস, দ্রবণ প্রস্রবণ। অভিকর্ষজ টানের বিপরীতে প্রস্রবণ, এক্ষেত্রে আর্টেজীয় প্রস্রবণ। ভূ অভ্যন্তরে কিছু সমান্তর বাষ্পসহ জল উল্লম্ব উৎক্ষেপণ, এটা হচ্ছে গিজার বা গাইজার। কাস্ট মালভূমি, আড্রিয়াটিক সাগরের উপকূলে। আর্টেজীয় কূপ ইউ আকৃতির শিলাস্তরে। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল বোরা গুহা, আরও 2টি রয়েছে দেখবে। হেলিগমাইট কি না চুনাপাথরের গুহার মেঝে থেকে বেঁকে উত্থিত হওয়া। চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত দণ্ডাকৃতি ক্যালসিয়াম কার্বনের দণ্ড, স্টেলাকটাইট। এছাড়া এই 6টি দেখবে, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, গিজার, হামস, অ্যাকুইক্লুড, পতন প্রস্তর। এরপর আমরা সামুদ্রিক প্রক্রিয়াতে এলাম। নরওয়ে ও সুইডেনের উপকূল, ফিয়র্ড উপকূল। সামুদ্রিক সঞ্চয়ের ফলে বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয়, অর্থাৎ এই অংশটা অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত আছে, তখন তাকে বলছে স্পিট। উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত সরিসৃপরা সমুদ্রের আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূল, উত্তর হচ্ছে ডালমেশিয়ার উপকূল। গ্রেট ব্যারিয়ার রিফ, এটা অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। আমরা সংজ্ঞা দেখব, পশ্চাৎ তটভূমি পড়ছি না। ডালমেশিয়ান উপকূল, এটা সংজ্ঞা দেখব, এটাও পড়ছি না। ভারতের একটি যৌগিক উপকূলের উদাহরণ, এই প্রশ্নের উত্তরটি কমেন্টে দেবে, অর্থাৎ এটা দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। নৌখাত বা বোট চ্যানেল প্রান্ত প্রবাল প্রাচীরে দেখা যায়। এছাড়া দেখবে যেগুলো ফিয়র্ড উপকূল,
উত্থিত এবং নিমজ্জিত উপকূল, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে একটি পার্থক্য। ওকে, এরপর চলে এলাম ক্ষয়চক্রে। প্রথমে ক্ষয়চক্রের নিয়ন্ত্রক, গঠন, প্রক্রিয়া, সময়, যেটাকে আমরা বলছি ত্রয়ী, ট্রায়ো ডেভিস। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না, উত্তর হচ্ছে মোনাডনক। পাদ সমতলীকরণ মতবাদের প্রথম অবতারণা করেন, উত্তর হচ্ছে এলসি কিং। নিক বিন্দু বলতে কি বোঝো? না, পুনর্জীবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর যে বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার সাথে পুরানো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার খাড়া ঢালের সংযোগ, অর্থাৎ এদিকে আসলে মনে করেন ওইটা হচ্ছে নিম্ন উপত্যকা, তারপরে আর নতুন উপত্যকা তৈরি হয়েছে, এখানে যে বিন্দুটি সেটা নিক বিন্দু। বাজাদা, এটা পড়ে নেবে। বাজাদা কাকে বলে? সমপ্রায় ভূমি স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে শেষ ভাগে সমগ্র অঞ্চল নিম্নক্ষয় সীমার কাছাকাছি উচ্চতায় কচ্ছপের পিঠের মতো আকৃতিবিশিষ্ট ঢেউ খেলানো বৈচিত্র্যহীন এক নিচু সমতল ভূমিতে পরিণত হয়। ডেভিস এর নাম দেন পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি। নদীগ্রাস দেখছ, ইনসেলবার্জ যে অঞ্চলে দেখা যায়, এখানে মরুভূমি দেখা যায়, তার মানে এটা মরুভূমি, কালাহারি মরুভূমি। এরপরে জলনির্গম প্রণালী, অনুগামী নদীর সংজ্ঞা, ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে বা শিলাস্তরের নদীকে অনুসরণ করে প্রবাহিত নদী, এটা অনুগামী নদী বা নদী বলে। পরবর্তী নদী, অনুগামী নদীর সৃষ্টির পর যে সমস্ত নদীর আয়াম বরাবর বা দারণ বরাবর দুর্বল শিলাস্তরকে অনুসরণ করে প্রবাহিত হয় এবং অনুগামী নদীর আড়াআড়ি হয়ে মিলিত, মানে এটা যদি অনুগামী হয় এটা হবে পরবর্তী নদী। আচ্ছা, উদাহরণ, গঙ্গার উপনদী সোন, যমুনার উপনদী অসন পরবর্তী নদীর উদাহরণ। পূর্ববর্তী নদী, এটা পড়বে, আমি পড়ছি না, অবশ্যই এবার দেখে নেবে। মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে সমান্তরাল জলনির্গম প্রণালী। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? কেন্দ্র বিমুখ। অঙ্গুরি আকার জলনির্গম প্রণালী, এটা অবশ্যই একবার দেখবে। শতদ্রু নদী কোন প্রকার নদীর উদাহরণ? উত্তর হচ্ছে পূর্ববর্তী। ভূপৃষ্ঠে যে নদী নকশা সর্বাধিক দেখা যায় সেটা হচ্ছে বৃক্ষরূপী। মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী, এটা কেন্দ্রমুখী, যেহেতু এদিক থেকে বিভিন্ন দিক থেকে আসছে। এরপর সয়েল, একটি আঞ্চলিক মৃত্তিকা, পটজল। চার্নোজেম দেখা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে। স্পেডোসল, পটজল বা পটসল। হিউমাস স্তর, সেটা হচ্ছে ও স্তর বা অর্গানিজম স্তর। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষক, উত্তর হচ্ছে নাইট্রোজেন, মানে এখানে NPK তিনটেই থাকতে পারে। হিউমাস সমৃদ্ধ মাটির রং কালো। পার্বত্য ঢালে নবীন অপসারিত মৃত্তিকার সঙ্গে শিলাখণ্ড, বোল্ডার, নুড়ি, কাকর মিশে যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে বলছে কঙ্কালসার মৃত্তিকা। মৃত্তিকা স্তর বা হরাইজন, এটা পড়ে নেবে। সার্বৃত্ত শুষ্ক মৃত্তিকা, আর্দ্র মৃত্তিকার জলে লবণের মাত্রা বেশি হলে উদ্ভিদ শোষণ করতে পারে না, অর্থাৎ জল থাকা সত্ত্বেও শরীরের জন্য কাজে লাগছে না, তাই সেটা হচ্ছে শুষ্ক মৃত্তিকা। উদাহরণ লবণাক্ত মৃত্তিকা, এডিসল, সেরিজেম, সোলনচাক, মলিসল, চেস্টনাট, চার্নোজেম। মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? এটা দেখবে। এরপরে যে তিনটি জিনিস দেখবে সেটা হচ্ছে ডিউরিক ক্রাস্ট, ল্যাটারাইজেশন এবং হিউমিফিকেশন। অ্যাটমসফিয়ার, বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত, সাইক্লোন। ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান সাগরে টাইফুন নামে পরিচিত, অর্থাৎ বিভিন্ন সাগরে যে নামগুলো রয়েছে। ক্যারিবিয়ান সাগরে হেরিকেন। মিসিসিপি, মিসৌরি নদীর মোহনায় টর্নেডো, এর একটা অন্য নাম আছে, টুইস্টার বলে, সব দেখবে। তুষার সহ অতি শীতল বায়ুপ্রবাহ, ব্লিজার্ড। ঘূর্ণবাতের সংজ্ঞা। তারপর জিওস্ট্রপিক বায়ুর সংজ্ঞা। অক্লুশন বলতে কি বোঝো? আশা করি পড়া হয়ে যাচ্ছে তোমাদের, যেহেতু মোটামুটি সিলেবাসটা কভার। এলনিনো শব্দের অর্থ শিশু, যিশু খ্রিস্ট। লানিনা, ছোট্ট বালিকা। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমপ্রাস রেখাগুলি দেখতে ভি অক্ষরের ন্যায়। এরপর এলনিনোর সংজ্ঞা। নেক্সট, রশ্মি তরঙ্গ কখন পরিচিতি লাভ করে? এলনিনো আবির্ভাবের বছরে
উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় পেরু ইকুয়েডর উপকূলে, এই উপকূলে দেখা যায় বলেই এল নিনো হয়। দক্ষিণ চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত টাইফুন, জেট বায়ুপ্রবাহ দেখা যাচ্ছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এরপরে পরের অধ্যায় প্রধান গ্রিনহাউস গ্যাস, এই প্রশ্নের উত্তরটি কমেন্টে দেবে, অর্থাৎ এটা 3 নম্বর প্রশ্ন। গ্রিনহাউস গ্যাস 9 অক্সিজেন, ওজোন স্তর ধ্বংস করার জন্য দায়ী CFCS, আমাজন নদীর অববাহিকা, নিরক্ষীয় জলবায়ু, ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত ভূমধ্যসাগরীয়। এরপর পশ্চিমা বায়ুর সংজ্ঞা দেখবে, মনেক্স মনসুন এক্সপেরিমেন্ট, বৃষ্টিপাতের ছেদ বা মনসুন ব্রেক, মৌসুমী বৃষ্টি চলাকালীন যে সময়কাল বৃষ্টিপাত হয় না, মনে করো আজ বৃষ্টি হয়েছে, তারপর 10-15 দিন পর বৃষ্টি হলো, এই মাঝখানটা হচ্ছে বৃষ্টিপাতের ছেদ। দেখবে 4 o'clock রেন এবং কালবৈশাখী। এরপর জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ। প্রথমে হেলিওফাইট বা আলোকপ্রেমী উদ্ভিদ দেখতে হচ্ছে। আলোক বিদ্বেষী কাকে বলে? ওজোন গ্যাসের ঘনত্বের একক ডবসন ইউনিট। ওজোন স্তর অবস্থান করে স্ট্রাটোস্ফিয়ারে 25 থেকে 35 কিমি উচ্চতায়। ওজোন গ্যাসের আবিষ্কর্তা স্কোনবি। হেনরি বুসন এবং চার্লস ফেব্রি বায়ুমণ্ডলের ওজোন স্তরের অস্তিত্ব প্রমাণ করেন। ওজোন সংকেতটি উদ্ভাবন করেন JL সোরেট। বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সর্বাধিক 49%। এছাড়া দেখতে হচ্ছে এইগুলো: মেঘভাঙা বৃষ্টি, ভাসমান জলজ উদ্ভিদ, উচ্চ তাপনীয় উদ্ভিদ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, দুটি আলোকপ্রেমী আর আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য একটি করে। জীববৈচিত্র্য। E.O. উইলসনকে জীববৈচিত্র্য ধারণার পিতা বা জনক বলা হয়। জলভাগের মধ্যে জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায় অস্ট্রেলিয়ার বৃহৎ প্রবাল প্রাচীরে। প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক, এই 4টে অবশ্যই মুখস্থ করে রাখবে। দেখতে হচ্ছে আলফা বিটা গামা বৈচিত্র্য বলতে কি বোঝো, জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র, জীববৈচিত্র্য কাকে বলে। এক্স সিটু কনজারভেশন বা বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ আর ইনসিটু দুটোই দেখতে হচ্ছে, এবং এটার উদাহরণ দেখবে। নরম্যান মায়ার্স জীববৈচিত্র্য হটস্পটের ধারণা দেন তার এই বইটিতে। নেক্সট, দুর্যোগ বিপর্যয়। হিমানি সম্প্রপাতের সংজ্ঞা দেখতে হচ্ছে, সুনামির সংজ্ঞা। মেঘভাঙা বৃষ্টি তুষারঝড় কি নামে পরিচিত? ব্লিজার্ড নামে পরিচিত। আজকে এই পর্যন্ত, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। প্রয়োজন থাকলে তোমাদের পরের অংশ আমার করাই রয়েছে, শুধু